हेलो गुड मॉर्निंग दोस्तों, अस्सलाम वालेकुम। এমার্জেন্সি মেডিকেশন কিছু কিছু এমার্জেন্সি মেডিকেশন সম্পর্কে জানা দরকার বা মেডিসিন সম্পর্কে জানা দরকার। যেমন প্রথম কিছু পয়েন্ট ডিসকাস করছি যে এপিনেফ্রিন। ঠিক আছে, এপিনেফ্রিন যখন কোথায় ব্যবহার করা হয়, যখন দেখা যায় যে পেশেন্টের পালস একদম কমে গেছে, অর্থাৎ পালসলেস অবস্থায়। পালসলেস কখন হয়? হঠাৎ হার্ট অ্যাটাক হলে, কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যানাফাইল্যাক্সিস, অথবা সেভিয়ার অ্যাস্থেমা হলে। ঠিক আছে, এর প্যাথোফিজিওলজি কীভাবে কাজ করে? আলফা এবং বিটা অ্যাগনিস্ট রিসেপ্টরকে উদ্দীপিত করে, অর্থাৎ হার্ট রেট এবং বিপিকে এটা বাড়ায়। যখন কারো হার্ট অ্যাটাক হয়, পালস রেট কমে যায়, তখন সঙ্গে সঙ্গে যদি এটা এপিনেফ্রিন একটা প্রয়োগ করা হয়, তাহলে তার হার্ট রেট এবং বিপি, ব্লাড প্রেশার দুটোই বাড়ে। এবং যখন শ্বাস নিতে পারে না, অর্থাৎ তার যে ব্রঙ্কো ডাইলেশনটা সংকুচিত হয়ে গেছে, সেই ব্রঙ্কো ডাইলেশন বাড়ে। ব্রঙ্কো ডাইলেশন মানে যে শ্বাসনালীটাকে একটু স্ফীত করে, যার ফলে সে যেন খুব তাড়াতাড়ি শ্বাস নিতে পারে। 3 নম্বর হচ্ছে করোনারি পারফিউশন বাড়ায়। ঠিক আছে, এর ডোজটা কেমন নেওয়া উচিত? যদি হার্ট অ্যাটাক হয়, তাহলে 1 mg প্রতি 3 থেকে 5 মিনিটে, আইভি বা আয়ো দুটোতেই নেওয়া যায়। ঠিক আছে, অ্যানাফ্লেক্সিস 0.3 to 0.5 mg IM। ঠিক আছে, দ্বিতীয়টা ড্রাগসটার নাম হচ্ছে অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন এটা একটা ইনজেকশন। ঠিক আছে, অ্যাট্রোপিন বেসিক্যালি সিমটোম্যাটিক ব্রেডিকার্ডিয়াতে ইউজ করা হয়, এবং অর্গানোফসফেট পয়জনিংয়ের ক্ষেত্রে অ্যাট্রোপিন দেওয়া হয়। অনেকেই জানে যে কোনো ক্ষেত্রে যখন ব্লাড লস এক্সেস হয়, তখন এই অ্যাট্রোপিন দিলে ভেগাস নার্ভ যেটা থাকে সেটা ব্লক করে দেয়। সেটা ব্লক করলে আমাদের যে পালস রেট আছে, অর্থাৎ হার্ট রেট, সেটা বেড়ে যায়। যদি এক্সেস ব্লাড লস হয়, তাহলে কি ধীরে ধীরে আমাদের হার্ট থেকে ব্লাড কমে যাবে। ব্লাড কমে যাওয়া মানে ধীরে 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 যে ব্লাডের যে ঘাটতিটা সেটা বাড়তে থাকবে। তো অ্যাট্রোপিন দিলে সেই ব্লাডটাকে বন্ধ করে দেয়। ঠিক আছে, তারপরে হার্ট রেটটা অনেকটা বেড়ে যায়। যদি ব্লাড হঠাৎ করে বন্ধ হয়ে যায় যাওয়াটা, অটোমেটিক হার্ট রেট বেড়ে যাবে। এটা কত পরিমাণ দেওয়া উচিত? 0.5 mg আইভিতে দেওয়া দরকার,
প্রতি 3 থেকে 5 মিনিট। এবার ওজন অনুযায়ী, পেশেন্টের কন্ডিশন অনুযায়ী সেটা ভ্যারি করে এবং এটা ম্যাক্সিমাম 3 mg পর্যন্ত দেওয়া যায় অ্যাডাল্টদের ক্ষেত্রে। তিন নম্বর যে ড্রাগটা আছে এটা হচ্ছে অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ অ্যামিওডারোন। এর বেসিক্যালি ইউজ হচ্ছে ভেন্ট্রিকুলার ট্র্যাকিকার্ডিয়া or ventricular fibrillation, অর্থাৎ অ্যারিথমেটিক জিনিসটা সম্পর্কে জানতে হবে। তাহলে অ্যামিওডারোন তার ডোজ কত পরিমাণ দেওয়া দরকার? 300 mg আইভি ফ্লুইডের মাধ্যমে। ঠিক আছে, প্রথমবার 300 mg, পরে দ্বিতীয়বার যখন ডোজ দেওয়া হয় সেটা হচ্ছে 150 mg-র বেশি দেওয়া উচিত নয়, অ্যাজ পার পেশেন্ট কন্ডিশন। চতুর্থ ড্রাগ হচ্ছে অ্যাডিনোসিন। ঠিক আছে, অ্যাডিনোসিন PSVT তে ইউজ করা হয়। ঠিক আছে, প্রক্সিমেজাল সুপারভেন্ট্রিকুলার ট্র্যাকিকার্ডিয়া ওটাতে ইউজ করা হয়। 2 নম্বর, when vaginal menstrual muscles are fail to terminate stable narrow the complex SVT or VT। ঠিক আছে, প্যাথোফিজিওলজি এর এভি নোডকে সাময়িক বন্ধ করে, যার ফলে রিএন্ট্রি ট্যাকিকার্ডিয়া থামায়। ডোজ কত পরিমাণ দেওয়া হয়? ফার্স্ট ডোজ 60 mg র্যাপিড আইভি পুশ করা হয়। সেকেন্ড ডোজ 12 mg আইভি দ্বারা পুশ করা হয়। পাঁচ নম্বর, ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড এটা হচ্ছে ইলেকট্রোলাইট, অর্থাৎ আমরা যেটা ওআরএস বলে থাকি, তাই না? ইলেকট্রোলাইটের কাজ কি? যখন কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক হয়, বা হাইপার ক্যালামিয়া বা হাইপোক্যালামিয়া হয়, ঠিক আছে, বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার টক্সিসিটি হয়, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। প্যাথোফিজিওলজি, ক্যালসিয়াম লেভেল বাড়ায়, যার ফলে কার্ডিয়াক কন্ডাক্টিভিটি বা মেমব্রেন স্টেবিলিটি বাড়ে। ঠিক আছে,
বেসিক্যালি হার্ট মাসেল কে সক্রিয় রাখার জন্য ব্যবহার করা হয় বা ওভার দ্য হার্ট রেটের জন্য। ডোজটা কি দেওয়া হয়? 10 ml অফ 10% আইভি সলিউশনের মাধ্যমে দেওয়া হয়, ধীরে 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 ধীরে। বুঝে গেল? সব ইঞ্জেকশন এগুলো এমার্জেন্সি ইঞ্জেকশন। তারপরটা কি হয়? সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয় অ্যান্টি ডিপ্রেসেন্ট ওভারডোজের ক্ষেত্রে বা মেটাবলিক অ্যাসিডোজ। যখন পেশেন্ট পয়জন খেয়ে ফেলে, তারপরে যে টিসিএ পয়জনিং যেটা করা হয়, যেটা তার শরীর থেকে যেন ওটা বেরিয়ে যায় বা সেটা কোনো হার্টের যাতে বড় কোনো ক্ষতি না করে, সেক্ষেত্রে সোডিয়াম বাইকার্বনেট দেওয়া হয়। এটা হলো ব্লাডের পিএইচ যে মাত্রাটা আমরা জানি সবাই, পিএইচ এর মান 1 থেকে 9 পর্যন্ত ধরে, ব্লাডে থাকে 7, তার জন্য ওইটা যেন পিএইচ এর মানটা বাড়ে, সেই অ্যাসিডোসিস কারেকশন যেন করে, যেন অ্যাসিডের যে ঘাটতিটা ছিল সেটা যেন বেড়ে যায় বা পটাশিয়াম শিফট করে। ঠিক আছে? বেসিক্যালি কার্ডিয়াক অ্যারেস্ট ডিউ টু হাইপারক্যালামিয়া। ডোজ কত দেওয়া হয়? 1 mg পার কেজি আইভি পুশ করে, অর্থাৎ পেশেন্টের যে ওজন ধরো 50 কেজি হয়, তাহলে 5 mg দেওয়া হবে। ঠিক আছে? 50 mg, সরি। ওটা সম্পূর্ণ ডোজ ভ্যারি করে পেশেন্টের উপরে। থার্ড ডোজ কি আছে, মানে নেক্সট ডোজ ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট actually terminated or prevent the recruit VT. Torsade D points hypermagnesemia ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটার প্যাথোফিজিওলজি হচ্ছে মায়োকার্ডিয়াল সেল মেমব্রেন স্টেবিলাইজ করে এবং তার ফলে অ্যাবনর্মাল যে রিদিম সেটা ঠিক করে, অর্থাৎ হঠাৎই কারোর শ্বাস ফুলছে, মায়োকার্ডিয়াল যে আমাদের যে রিদিমটা হঠাৎ অ্যাবনর্মাল হয়ে গেছে, তখন সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করা হয়। এটা অ্যাকচুয়ালি ড্রাগের নাম, ম্যাগনেসিয়াম সালফেট। কত পরিমাণ দেওয়া হয়? 1 থেকে 2 গ্রাম আইভি ফ্লুইডের মধ্যে দেওয়া হয় 5 থেকে 10 মিনিট ধরে বা 5 থেকে 20 মিনিট ধরে। তাহলে মনে থাকবে, যখন দেখবে যে খুব জোর শ্বাস ফুলছে, তখন ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয়। তারপর এটা হচ্ছে লিডোকেইন। লিডোকেইন এটা অ্যাকচুয়ালি সোডিয়াম চ্যানেল ব্লকার হিসেবে কাজ করে বা ভেন্ট্রিকুলার একটপিক অ্যাক্টিভিটিটা কমায়। এটাও অ্যান্টি অ্যারিথমেটিক।
এটার ইউজ হচ্ছে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ রক্ত যখন যায় না, ঠিক আছে, সেক্ষেত্রে ব্যবহার। বা লোকাল অ্যানাস্থেটিক হিসাবেও ব্যবহার করা হয়। তবে সার্জারির ক্ষেত্রে লোকাল অ্যানাস্থেটিক হেভি পাওয়ারফুল, বাট কিছু কিছু ক্ষেত্রে লোকাল অ্যানাস্থেটিক চলে না। ডোজ হচ্ছে 4 ঘন্টা আসার করে, 1 থেকে 1.5 mg পার কেজি আইভিতে দেওয়া হয়, ম্যাক্সিমাম 3 মিলিগ্রাম পর্যন্ত, এর বেশি দেওয়া সম্ভব নয়। এ ছিল এমার্জেন্সি মেডিকেশন। থ্যাংক ইউ। আর যদি এটা ভালো লাগে তাহলে এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করার দরকার নেই, বাস যাদের দরকার তাদের কাছে শেয়ার করলেই হবে। থ্যাংক ইউ।